সর্বশেষ একজন মহিলা, তার কোলে বাচ্চা। এই মহিলার কোলে বাচ্চা। আমার বন্ধুরা, মহিলাটি মনে মনে চিন্তা করে, আমি না হয় শহীদ হয়ে যাব, আমি না হয় শাহাদত বরণ করব, আমার এই আদরের বাচ্চাটা, আমার কলিজার টুকরাই সন্তানের কি হবে? মনে মনে এতটুকু চিন্তা করার ভিতরে দিয়েই এক জালেম এসে টান দিয়ে মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। রে মুসলমান, মায়ের তাকিয়ে তাকে ছাড়া আর যেন কোনো কিছুই করার ছিল না। মা চোখের পানি ছেড়ে সন্তানের দিকে তাকিয়ে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কুদরতের মুজাহারা হলো, ওই বাচ্চাটি আগুনে পড়ে অন্য আর কোনো কথা না বলেও মাকে লক্ষ্য করে বলছেন, ইয়া উম্মাতা ইসবিরি। আল্লাহু আকবার। আর একটু জোরে কোন, একটু বড় আওয়াজে কোন, আল্লাহু আকবার। সন্তান দেখো, ইয়া উম্মাতা ইসবিরি, ও আমার কলিজার টুকরা মা, ধৈর্য ধারণ করে গো। এতক্ষণ পর্যন্ত সন্তানের মায়া ত্যাগ করে ঈমান রক্ষা করেছ, এখন তোমার সিরিয়াল আসতেছে, এখন নিয়ে আবার তুমি ভুলে যাও ঈমানের কথা। না গো মা, ভুলে যেও না, ধৈর্য ধারণ করে আগুনে ঝাঁপ দাও, আগুনে ঝাঁপ দাও। তোমাকে আর আমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য হাজার হাজার ফেরেশতারা এই আগুনের চতুর্দিকে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর বন্ধু হয়, এদের মরণের কোনো ভয়, জোরে কোন ভয়। আজকে আমরা ভয়ের কারণে কথা বলতে পারি না। অতএব আসুন এই ভয় দূর করতে হবে। বলেন 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 বলেন। এই ভয় দূর করতে হবে। দূর করতে হলে ঈমান লাগবে আর তাকওয়া লাগবে। যেই তাকওয়া ভিতরে থাকলে গুনার কাজ ছেড়ে দেওয়া যাবে, নেক কাজ একটাও ছুটবে না। আমার বন্ধুরা, আমরা যদি ওই ঈমান তৈরি করতে পারি, ওই তাকওয়াওয়ালা যদি হতে পারি, তাহলে দুনিয়াও আমাদের, পরকালও আমাদের। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى من عادى لي وليا فقد آذنته بالحرب. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبتের সাথে সবাই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইমাম উলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে মোবারক সময়ে মোবারক ব্যক্তিদের সামনে আসার বসা, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার দিক মাহফিলে আসতে পেরে বসতে পেরে বেজার না খুশি? সবাই না কেউ কেউ? সবাই খুশি। আসার বসার ক্ষমতা কে দিয়েছেন? জবানটা খুলেন একটু, আল্লাহর নামটা বলবেন। এখানেও যদি একটু কৃপণতা থাকে এটা আমার মনে হয় সঠিক হয় না। জবানটা কে দিয়েছেন? কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? এই মাহফিলে আসার শক্তি কে দিয়েছেন? যেই জমিনে বসা আছেন জমিন কে বানাইছেন? যে আসমানের নিচে বসা আছেন আসমান কে বানাইছেন? তাহলে সেই মালিকের দরবারে আমরা সবাই মহব্বতের আওয়াজে শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। যারা বসেছেন বিনয়ের সাথে বলছি, আপনাদের ডাইনে বামে উপরে নিচে পিছে কিছু দেখার মতো বাকি আছে? কোনো কিছু বুঝাইতে পারি নাই। আপনাদের ডাইনে বামে উপরে নিচে পিছে কিছু দেখার মতো এখনো বাকি আছে? থাকলে সময় দেই, দেখে নেন। কিন্তু কথা শুরু হলে আর এদিক ওদিক তাকানো যাবে না। সবাই একটু সোজা হন তো, একটু সোজা হন। দেখেন মাগরিবের নামাজের পরেই গুজা হয়ে গেছি আমরা, তো আর বাকি একটু সোজা হন। দয়া করে একটু সোজা থাকেন, সবাই একটু সোজা থাকেন। আর আমার দিকে একটু তাকান খেয়াল করে, একদম আমার দিক। আর আমার দিক তাকাইলে মঞ্চে যত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন আছেন সবাই আপনাদের চোখের রেঞ্জের ভিতরেই পড়বে। আর এই যে মুরব্বীরা, এদেরকে একটু মহব্বতের সাথে নিয়ন্ত্রণ করেন। এই যে কথা বলতেছে, আরে এ বাবা তুই আমার দিকে তাকা, আমার দিক তাকা, তুই আমার দিক তাকা। এইদিকে কি, ওর সাথে কি, এনে আমার দিক। মাঝে মাঝে একটু কথা বলতে হবে, জবানটা খুলে একটু কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। গুনাহের কোনো কথা হবে না, সওয়াবের কথা হবে। তাহলে কি আওয়াজ করে বলতে পারবেন? সবাই মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই আওয়াজটা আরো বড় হওয়া চাই, আল্লাহু আকবার। একটু কষ্ট দিয়ে লেছি না? আমি দুইখানা আয়াত তিলাওয়াত করেছি, সাথে হাদিসে কুদসির একখানা অংশ তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।
আমি ডাইন বাম না গিয়ে সোজা একেবারেই আমি আমার গন্তব্যের দিকে হাঁটা শুরু করি। তাহলে সময় কম হইলেও মনে হয় কথা একটু বেশি বলা যাবে। আর আপনারা যদি মনোযোগ সহকারে শোনেন, মাঝে মাঝে একটু একটু কথা বলে আমাকে সহযোগিতা করেন, তাহলে আপনারাও মনে হয় একটু বেশি কথা শুনতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান দুনিয়ার মানুষ, যারা আল্লাহর বন্ধু। কার? যারা আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নেই। ঘোষণাটা কার? আল্লাহই বলছেন যারা আল্লাহর বন্ধু হবে তাদের কোনো ডর ভয় নাই। তাহলে আমাদের যত ডর ভয় আছে সবগুলো আমরা আল্লাহর বন্ধু হইতে না পারার কারণে। এই তালেবুল ইলম আমি কিন্তু দেখি, আমার চোখ কিন্তু ঘুরে, এখানে বসে কোনো কথা বলার সুযোগ নেই। আওয়াজটা সমানভাবে হতে হবে। আমাদের যত ভয়, সকল ভয়ের মূল কারণ আমরা আল্লাহর বন্ধু হতে পারি নাই। যদি আমরা আল্লাহর বন্ধু হতে পারি আর পারতাম, তাহলে অবশ্যই আমাদের ভয় থাকতো না, আর আমরাও সারা পৃথিবীতে মুসলমানেরা মার খাইতাম না। গাজার মুসলমানেরা দীর্ঘদিন যাবৎ, বছরের পর বছর, যুগের পর যুগ তারা মার খাইতে আছে, আর আমরা তাকিয়ে দেখতে আসি। যদি আমরা আল্লাহর বন্ধু হতে পারতাম, ভয়ও আমাদের থাকতো না। আমরা যে আওয়াজটা করতে পারতাম, সেই আওয়াজের মোকাবেলা করার ক্ষমতা কোন ইহুদির বাচ্চার হতে পারত না। আমি আঙ্গুলে গুনে গুনে কয়েকটি কথা বলবো। আজকের এই মাহফিলে যত বড় বড় উলামায়ে কেরাম, যত উলামায়ে কেরামকে দাওয়াত করা হয়েছে, একেবারে আমি আমার সামিমে কলব থেকে বলতে পারি সবচেয়ে ছোট হিসাবে আমাকেই দাওয়াত করা হয়েছে। এখানের মধ্যে সবচেয়ে ছোট, ইলমান আমালান আমি সবচেয়ে ছোট। এখানে অনেক বড় বড় উলামায়ে কেরাম, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এখানে আসবেন, গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। তার আগে শুধু আমি আপনাদেরকে একটু সামান্য যদি তৈরি করে দিয়ে যাইতে পারি, তাহলে আমি মনে করব এটাই আমার সবচেয়ে বড় সফলতা হবে আজকের জন্য। বিনয়ের সাথে বলছি, আমার সাথে কিছু কথা বলবেন, আওয়াজ করবেন, নিজেরা নিজেরা কথাবার্তা বা ঘাড় ঘোরানি এই কাজটা দয়া করে বন্ধ করে দেবেন। মুহতারাম উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহর ওলি হয়, এই জন্যে নিতান্তই প্রাসঙ্গিকভাবে পরের আয়াতের অনুবাদটা আগে আমাদের একটু শুনে রাখার দরকার। তাতে করে আমরা বুঝতে পারবো যে ওলি কাদেরকে বলা হয়। পরের আয়াতে আল্লাহ সংজ্ঞা দিয়েছেন, আগের আয়াতে আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন। ওলি কাদেরকে বলা হয়? বাংলাদেশে ওলির বাজার খুব সস্তা, এদিকের ওরা বুঝছে না মনে হয়। বাংলাদেশে ওলির বাজার খুবই সস্তা। নামাজ না পড়েও ওলি, গাঁজা খেয়েও ওলি, ল্যাংটা হয়েও ওলি। আমার মনে হয় বাজারে আলুও এত সস্তা না। কিছু কিছু ক্ষেত্রে আমাদের বাংলাদেশে ওলির বাজার যত সস্তা। মাথার মধ্যে জট, পরনে লাল শালু, হাতে ত্রিশূল, এর পিছনেও মানুষ ঘুরে। সলার শট, মাথার মধ্যে জট। ওলামায়ে কেরাম এখানে আসেন, মাসআলা ভুল হইলে আমি সংশোধন করে নেব অবশ্যই। পুরুষ মানুষের উপরে যদি গোসল ফরজ হয়, তার মাথার চুল, আগা গোড়া সবটা পানি দিয়ে ভিজা লাগে গোসলের সময়। মহিলাদের ক্ষেত্রে যেহেতু তাদের চুল অনেক বড়, সেই জন্য চুলের আগা যদি পানি দিয়ে নাও ভিজে, গোড়া যদি ভিজে, মাথার চামড়া যদি ভিজে, গোসল আদায় হয়ে যাবে। তাহলে যার মাথার মধ্যে জট আছে, জট আসা বাবা, তার মাথার মধ্যে যতদিন জট থাকবে, ওই ঝর্নার পানি আর বালতি দিয়ে, মগ দিয়ে পানি আর পুকুরে দিয়ে পানি দিয়ে গোসল করাইলে এখানে পানি পৌঁছবে দূরের কথা, তারে যদি পানির নিচে সুবা দিয়ে 2 মাস রাখা হয়, তারপর তো জটের ভিতরে পানি যাওয়ার সম্ভাবনা নাই। তোর বাবা দিন না পাক, তুই না পাক কেমনে বুজুর্গ হয়, কেমনে আল্লাহর ওলি হয় আমার জানা নাই। এই দেশের মানুষ তাদের পিছনেও ঘুরে। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করুন। আবার কেউ কেউ তাদের বিরোধিতা করতে গিয়ে একেবারে ওলি আউলিয়ার সাপটারটাকেই তারা মুছে দিতে চায়।
আল্লাহ, আমি মনে এটাও বুঝাইতে পারছি না আপনাদেরকে। এদের বিরোধিতা করতে গিয়ে ওলি আউলিয়া পীর মাশায়েখ বুজুর্গ আল্লাহওয়ালা এই সাবজেক্টটা ইসলাম থেকে মুছে দিতে চায়। তারা শুধু বলতে চায় কোরআন আছে হাদিস আছে, তো আমরা আবার আর কার কাছে যাইতে হবে? আমিও বলি ডাক্তারি হওয়ার জন্য, ডাক্তার হওয়ার জন্য বই পুস্তক সবগুলো বাজারে আছে, ক্লাসে পড়ানো হয়, 5 বছর MBBS এর কোর্স করানো হয়, তারপরও ডাক্তার হতে পারে না। আরো বড় ডাক্তারের পিছনে তাকে আলাদা করে সময় দিতে হয়। কোরআন হাদিস সব ঠিক আছে, কিন্তু কোরআনের মর্ম বোঝার জন্য, প্র্যাকটিক্যাল করার জন্য আল্লাহওয়ালাদের পিছনে পিছনে ঘুরতে হয়। ভাইয়েরা, কথাটা চলে আসছে জন্য একটা কথা শুধু বলবো। সময়ে আমি সময়ের সাথে দৌড়াইতে পারবো না, এটাও বুঝি, কিন্তু তারপরও চেষ্টা করব। আপনারা দুধ খান কিনা? দুধ, ঘি কিসের থেকে হয়? কেউ যদি 10 লিটার দুধ পান করে, দাঁড়ায় গিয়ে বলতে পারবে আমি 1 কেজি ঘি খাইছি? বুজুর্গরা আমাকে দোয়া দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ সবার হায়াতে বরকত দান করুন। 10 লিটার দুধ পান করার পরেও আপনি বলতে পারবেন না যে আপনি 100 গ্রাম ঘি খাইছেন, অথচ এই দুধের ভিতরেই কিন্তু ঘি পাওয়া যায়। পানির মধ্যে ঘি নাই, ঘি কোথায় আছে? আমাদের কেউ কেউ পানির মধ্যে ঘি খুঁজে, এটা হইল ল্যাংটার দল। আরেক দল ল্যাংটার বিরোধিতা করতে গিয়ে ঘির উপাদান যে দুধের ভিতরে আছে এটাও অস্বীকার করে বসে। আমার বন্ধুরা, দুধ খাইলে কেউ বলতে পারে না আমি ঘি খাইছি, কিন্তু যদি কাউকে ঘি খাইতে হয় পানির মধ্যে মেহনত করলে হবে না, দুধের উপরে মেহনত করলে ঘি পাওয়া যায়। কোরআন হাদিস আর ইসলামের শরীয়তের বিধানের উপরে গভীরভাবে মেহনত করলে মারিফতের মজা পাওয়া যায়। যাই হোক, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের পরিচয় দিয়েছেন আল্লাযীনা আমানু। 1 নাম্বার, তাদের বিশুদ্ধ ঈমান আছে। বলেন কি আছে? ঈমান আছে। 2 নাম্বার, ওয়া কানু ইয়াত্তাকুন, তাদের কাছে সব সময় আল্লাহর ভয় আছে। কানু ইয়াত্তাকুন, যারা সব সময় আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় কলবে বিদ্যমান। কতটুকু পরিমাণ? যতটুকু পরিমাণ ভয় থাকলে নগদ গুনাহের মজা আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, সাজার ভয়ে মজাটা ছেড়ে দিতে পারে, এতটুকু পরিমাণ ভয় তাদের কলবে সব সময় বিদ্যমান। যার কারণে তারা কবিরা গুনায় লিপ্ত থাকে না। এখানেও একটি কথা বুঝতে হবে, কখনো কখনো কাহারও দ্বারা কবিরা গুনাহ হয়ে যাওয়া এটা বেলায়েতের উল্টা না। কখনো হয়ে যাইতে পারে, তওবা করে ফিরে আসবে, কখনো হয়ে যাইতে পারে, কিন্তু কোন ওলি আউলিয়া কবিরা গুনার উপরে দাওয়াম আর ইস্তেমরার হতে পারে না। তারা ধারাবাহিকভাবে গুনার কাজ করতে পারে না। ল্যাংটা সবসময় কবিরা গুনায় লিপ্ত, জড়া সবসময় কবিরা গুনায় লিপ্ত, অতএব সে কোনোদিন পীর হতে পারে না, বুজুর্গ হতে পারে না, ওলি হইতে পারে না। তাহলে 2 জিনিসের সমন্বয়ের নাম ওলি। একটা হলো ঈমান, আর একটার নাম হলো, বলেন তাকওয়া। তাকওয়া আছে না নাই বুঝবো কেমন করে? গুনার কাজ করে না, গুনার কাজ করে না। যেই লোক গুনার কাজ করে না, আবার অন্তত ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা পর্যন্ত আমল কখনোই ছাড়ে না, নফল মুস্তাহাবের উপরেও আমল করে, এমন ব্যক্তির ভিতরে তাকওয়া আছে বলে ধরে নেওয়া যায়। আলামাতুত তাকওয়া আরবাআতুন, তাকওয়ার আলামত 4টা। আমি সেই দিকে যাইতে পারবো না, খুব সংক্ষেপে বলছি, আঙ্গুলে গনে গনে। আলামাতুত তাকওয়া আরবাআতুন, 1 নাম্বার আল খাউফু বিল জালিল, আল্লাহর ভয় অন্তরে থাকা। 2 নাম্বার আল আমালু বিত তানজিল, কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমল করা। 3 নাম্বার রিদা বিল কলিল, অল্প মালে সন্তুষ্ট থাকা। 4 নাম্বার ওয়াল ইস্তিদাদু বির রাহিল, পরকালের জন্য সদা সর্বদা প্রস্তুত থাকা। কয়টা? আমি এই 4টা যদি 10 মিনিট করে বলি 40 মিনিট লাগবে। 40 মিনিটের বয়ান আমাকে 1 মিনিটে করতে হচ্ছে। আর তাকওয়ার আলামত আল্লাহর ভয় ভিতরে রাখা। 2 নাম্বার কোরআন হাদিস মোতাবেক আমল করা। 3 নাম্বার রিদা বিল কলিল, অল্প মালের উপরে সন্তুষ্ট থাকা। 4 নাম্বার মরণের জন্য প্রস্তুত থাকা।
অতএব এই 4 আলামত বিশিষ্ট তাকওয়া যার ভিতরে আছে, সাথে ঈমান আছে, ওই ব্যক্তিকে কোরআন ও হাদিসের পরিভাষায় বলা হয় আল্লাহর ওলি। আর এই ওলিদের ব্যাপারে আল্লাহর ঘোষণা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কয়টা পুরস্কার? এই আমার আঙ্গুলের দিকে তাকায়েন, পুরস্কার কয়টা? তাদের ভয় নাই, তাদের চিন্তাও নাই। ভয় নাই, চিন্তা নাই। এখন আমাদেরকে খেয়াল করতে হবে, ভয় মানুষের সামনে থাকে, চিন্তা পিছনে থাকে। আপনার কাছে 10 লাখ টাকা আছে, রাস্তা দিয়ে হেঁটে যাবেন, চোর ডাকাত হাইজাকার ছিনতাইকারী টাকাগুলো ধরে রেখে দিতে পারে। এই যে রাস্তায় যাবেন, সামনে ধরে রাখতে ধরে আপনার টাকাগুলো নিয়ে যাইতে পারে, এটার নাম ভয়। বাড়ি থেকে চলে আসলাম, বাড়ি ঘরের মানুষ ঠিকঠাক মতো আছে নাকি, তাদের কোনো সমস্যা হইতেছে, এটার নাম চিন্তা। তাহলে যারা আল্লাহর ওলি, তাদের সামনেও ভয় নাই, পিছনেরও কোনো চিন্তা। তাহলে একটু বোঝার চেষ্টা করি, সামনে ভয়ের জায়গা কি কি। আমার দিকে তাকাইতে হবে, আমি আগেই বলছি আঙ্গুলে গনে গনে বলবো, কিন্তু লম্বা করব না, শুধু পয়েন্টগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। প্রত্যেকটি মানুষ আমরা, আমাদের সামনে ভয়ের 6টা ঘাঁটি আছে। কয়টা? একসাথে বলে ফেলি আগে, যদি শেষ পর্যন্ত লম্বা করে গিয়ে শেষ মাথায় যাইতে না পারি তাহলে বাকিগুলো থেকে যাবে। এই জন্যে মনের ভিতরে একটা আক্ষেপ থাকবো, আর আমার একটু বদদোয়া দিবেন, বাকিগুলি কয়ে গেল না। এই জন্যে প্রথমে হেডলাইনগুলো বলে ফেলি। আমার আপনার সামনে ভয়ের জায়গা আছে কয়টা? 1 নাম্বার মরণ, মৌত। মৌতের ঘাটিতে ভয় নাই না আছে? 2 নাম্বার কবর আছে, 3 নাম্বার হাসর, 4 নাম্বার মিজান, 5 নাম্বার পুলসিরাত, 6 নাম্বার জাহান্নাম। কয়টা? আবারও বলছি, 1 নাম্বার মৌত, 2 নাম্বার কবর, 3 নাম্বার হাসর, 4 নাম্বার মিজান, 5 নাম্বার পুলসিরাত, 6 নাম্বার জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার ওলি হবে এদের এই 6 ঘাটির একটাতেও কোনো ভয় থাকবে না। আমি আল্লাহ নিরাপদে পার করে সবাইকে জান্নাতে পৌঁছায়া দেব। মহব্বতের আওয়াজে আরেকটু বড় করে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন যদি আরেকটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই। বলছিলাম 1 নাম্বার, কোন ঘাটিতে ভয় নাই? মরণের ঘাটিতে ভয় নাই। আমরা আল্লাহর ওলি না, এই জন্য আমাদের ভয়। আমেরিকার সামনে সাহস করে কথা বলি না, মুসলমান। রাশিয়ার সামনে আমরা সাহস করে কথা বলি না, চায়নার সামনে আমরা সাহস করে কথা বলি না, ইন্ডিয়ার সামনে সাহস করে কথা বলি না। আরে মুসলমান, যদি আমরা আল্লাহর ওলি হয়ে যাই, শাহজালাল মুজাররাদি আমানির আল্লাহু আকবারের আওয়াজে যদি গৌরগোবিন্দের দালান ভাঙতে পারে, 200 কোটি মুসলমান আল্লাহ ওয়ালা হয়ে গেলে আমাদের আল্লাহু আকবারের আওয়াজে জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারে। অসম্ভব না সম্ভব? আমার ভাইয়েরা, তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার ওলি হয়, যারা আমার বন্ধু হয়, মরণের ভয় তাদের থাকে। তারা মরণের ভয় পায় না। আমি আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারবো তা জানি না, তবে এতটুকু বলি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বীর সেনানী হযরত আকদাস হযরত মাওলানা জাফর আহমদ থানেশ্বরী রহমতুল্লাহি আলাইহি, ওনাকে সহ উলামায়ে কেরামকে জেলখানায় বন্দী করা হয়েছে। ব্রিটিশ সরকার বন্দী করেছে তাদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে। তাহলে বোঝা গেল আলেম ওলামারা জেল খাটা। আল্লামা মামুনুল হক সাহেবের জেলে যাওয়া এটা নতুন না, এটা পুরান সুন্নত। আরো আসতে কর না। ব্রিটিশরা এই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামাকে বাড়িছাড়া করেছে, ফাঁসির কাস্টে ঝুলাইছে, আগুনে পোড়ায়া শহীদ করেছে, লক্ষ লক্ষ কোরআনের কবিতারা সমুদ্রে ডুবাইছে, আগুন দিয়ে জ্বালাইছে। শেষ পর্যন্ত তারা আর এই দেশে থাকতে পারে নাই। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে তাদের দাদাগো দেশে ফিরে যাইতে হয়েছে। বিগত দিনগুলোতেও যারা অন্যায়ভাবে হক্কানি উলামায়ে কেরামের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করেছিল, আমার আল্লাহ তাদেরকেও
কেউ ঠিকানাবিহীন বানায়া দিয়েছে। বন্ধুরা, আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় ওনাদেরকে নেওয়া হয়েছে এক জেলখানা থেকে আরেক জেলখানায় ফাঁসি কার্যকর করার জন্য। ফাঁসি কার্যকর করার জন্য একদিন ইংরেজ অফিসার গিয়ে এই মোল্লার দলের সামনে বলতে আছে, ও মৌলবীরা, আগামী অমুক দিন তোমাদের সকলের ফাঁসি কার্যকর করা হবে। যেই মাত্র বলছেন ফাঁসি, সব ওলামায়ে কেরাম একসাথে দিছেন হাসি। এই যে সুবহানাল্লাহ আপনারা সবাই বলছেন, যারা যারা বলছেন, কেউ কি কারোর সাথে যোগাযোগ করে বলছেন? বলে আমি সুবহানাল্লাহ বলবো, তুমিও বললো, নাকি এটা সময়ের চাহিদায় জবান দিয়ে বের হয়ে গেছে? তো যেই মাত্র গিয়ে বলছে মৌলবীর দল, আগামী অমুক দিন তোমাদের ফাঁসি, সবাই দিছে একসাথে, কোনো যোগাযোগ ছাড়া, মানে এই সংবাদে সবাই। ইংরেজ অফিসার থতমত শোনাইলাম ফাঁসির কথা, হয়তো কানতো, না হইলে কান্নার একটা ভান ধরতো, না হইলে চেহারা মলিন হইতো, না হইলে একটু বিচলিত হইতো, না হইলে একটু ভয় পাইতো। এটা হাসি মারলো একসাথে। কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলিয়ে নিয়ে এবার বলতে আছে, আরে ও মোল্লার দল, আমি তোমাদেরকে কি বলছি তোমরা কি বুঝতে পেরেছ? কি বলছো? ফাঁসির কথা বলছো? তো ফাঁসির সাথে হাসির কি সম্পর্ক? আল্লাহু আকবার। এটা দুনিয়ার কাফের বেঈমানদের বোঝার কথা না, কারণ তারা মনে করে মরলে সব শেষ, আর ইমানদারেরা মনে করি মরলে মাত্র শুরু। পার্থক্য একটু নাই মনে হয় না? যেভাবে ঠিক বলছেন বোঝা যায় সামান্য 19 আর 20। হ্যাঁ, তারা মনে করে মরার মাধ্যমে সব, বলেন মরার মাধ্যমে সব, আর আমরা মনে করি মরার মাধ্যমে মাত্র। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। जिंदगी आमद बराए बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। आइश इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। आवाज करे बोलें दुनिया की থাকার জায়গা। এরা মুসলমান, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া হলো জান্নাত কামাই করার জায়গা। আমার ভাইরা, আমার বন্ধুরা, জমিনে মানুষ হাল চাষ করতে যায়, এখানে কেউ কুরমা পোলাও রান্না করে খাওয়ার জন্য যায় না, লেপ্ত শোক নিয়ে ঘুমানোর জন্যও যায় না। আমার বন্ধুরা এখানে যায় কাজ করার জন্য, এখানে কাজ করে ফসল উঠাইয়া এনে বাড়িতে বসে বসে আরাম করে খায়, আর আরামের খাট পালঙ্গে ঘুমায়। আমার বন্ধুরা, এই দুনিয়া আমাদের কাজ করার জায়গা, আমরা আরাম করব আর খাইব আল্লাহর জান্নাতে গিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের দিকে দৌড় দাও, জান্নাতের দিকে প্রতিযোগিতামূলক দৌড় দাও। রে বান্দা বান্দি, কে কার আগে জান্নাতে যাইতে পারো সেই জন্য প্রতিযোগিতামূলক দৌড় দাও। হে মুসলমান, জান্নাত কোন দিকে, দৌড় দিবেন কোন দিকে? সেজন্য আমি বলে থাকি, জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মসজিদের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মাদ্রাসার দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন ওয়াজ তাফসীর মাহফিলের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন হক্কানি উলামায়ে কেরামের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় রে মুসলমান, প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে দৌড় দেন ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায় জিহাদের ময়দানে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আর মহব্বতে সব জবানে বলেন আমিন।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে দুনিয়াটা আসলে থাকার জায়গা না, দুনিয়া হলো জান্নাত কামাই করার জায়গা। রে মুসলমান, দুনিয়ার কাফের বেঈমানরা মনে করে দুনিয়াই সব, কয় না? আমরা মনে করি মরার মাধ্যমে মাত্র শুরু। আমি এই জন্য বলে থাকি মাঝে মাঝে, আকাশে উড়ে দুইটা পাখি, একটার নাম ঈগল, আরেকটার নাম হলো শকুন। শকুন নিচের দিকে তাকায়, ঈগলেও নিচের দিকে তাকায়, উদ্দেশ্য দুজনের খাদ্য তালাশ করা। কিন্তু শকুন সব সময় মরা আর পচাটার দিকে তাকায়, আর ঈগল সব সময় জীবিতটা শিকার করে খায়। এই দুনিয়াতে বিচরণ করে কাফের বেঈমানেরা, এই দুনিয়াতে বিচরণ করে ইমানদার নেককারেরা। কাফের বেঈমানদের নজর পচা মরা দুনিয়ার দিকে, ইমানদারের নজর হলো আল্লাহর তৈরি জান্নাতের দিকে। মনে চায়নি জান্নাতে যাওয়ার? এই আওয়াজে সায় বোঝা যায়? রূপগঞ্জের বাড়িটাই তো মনে হয় এর চেয়ে বেশি ভালো না? তাহলে আরেকটু আওয়াজ করে বলেন, জান্নাতে যাইবার মনে চায়? দরকার নাই না আছে? কাফের বেঈমানরা শুধু দুনিয়া চায়, সব আনন্দ তাদের দুনিয়ার ভিতরেই সেরে নিতে চায়। আর আমরা চাই আল্লাহ দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও আমরা চাই কল্যাণ। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া وقنا عذاب النار। হে মুসলমান, ইমানদার দোয়া করে আল্লাহ দুনিয়াতেও কল্যাণ চাই, আখিরাতেও কল্যাণ চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রে মুসলমান, আসুন বলছিলাম, আল্লাহ ওয়ালা যদি মানুষ হয়ে যায়, আল্লাহর ওলি যদি হয়ে যায়, আল্লাহর বন্ধু যদি হয়ে যায়, তার মরণের ভয় থাকে না। ফাঁসির কথা শুনাইছেন, সবাই হাসি মারছেন, ভুলে যান নাই তো? আবার সবাই একসাথে হাসি মারলেন, কি ব্যাপার, কেন? ফাঁসির সাথে হাসির কি সম্পর্ক? বলে হ্যাঁ, অবশ্যই সম্পর্ক আছে। এটা তোমাদের বোঝার কথা না, এটা তোমাদের বোঝার কথা না। আমার ভাইয়েরা, তাহলে কি বোঝার কথা বলো, একটু বলো। ও মৌলবীর দল বলো, ওলামায়ে কেরাম বলেন, ইংরেজের বাচ্চা শোন, আমাদের ইমানদারদের বড় ভয়ের জায়গা হলো ঈমান নিয়ে মরতে পারবো কিনা। আর ঈমান আনার কারণে যদি অন্যায়ভাবে কোনো মুসলমানকে ফাঁসি দেওয়া হয়, হত্যা করা হয়, তাহলে এই লোকটা দ্বীনের পরিভাষায় শহীদ। আর আমাদের নবী বলেছেন, শহীদেরা বিনা হিসাবে জান্নাতি। আপনাদের কি মনে হয় শহীদেরা বিনা হিসাবে? জোরে বলেন, বিনা হিসাবে? শুধু জান্নাতি না, শুধু জান্নাতি না। ইবনে মাজাহ শরীফের হাদিস, আনিল মিকদাম ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال يغفر له في أول دفعة ويرى مقعده من الجنة ويجار من عذاب القبر ويأمن من الفزع الأكبر ويوضع على رأسه تاج الوقار الياقوت منها خير من الدنيا وما فيها ويزوج 72 زوجة من الحور العين ويشفع في 70 من أقربائه। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, উম্মত শহীদের জন্য 6টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, তার শাহাদাতের সময় জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। শুধু মাফ করে দেন তা না, জান্নাতের নমুনাটা শাহাদাতের সময় তার চোখের সামনে আল্লাহ হাজির করে দেন। আল্লাহ হযরত আসিয়াকে যখন সর্বশেষ হত্যা করা হবে, পাহাড়ের উপরে পাথর নিয়ে এক জালেমকে উপরে উঠানো হয়েছে, নিচে হযরত আসিয়াকে বসানো হয়েছে। আল্লাহর বান্দি জীবনের এই শেষ মুহূর্তে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, কান্দেন। ও মুসলমান, এই জন্য একটু আগে বলছিলাম, কাফের বেঈমানরা চায় দুনিয়া, আল্লাহর ইমানদার নেককারেরা সব সময় চায়। আল্লাহর বান্দি আসিয়া যখন বুঝতে পেরেছেন সময় আর বেশি বাকি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান
ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আল্লাহ, আমি কেন মরতে যাচ্ছি, আমাকে কেন হত্যা করা হচ্ছে তোমার জানা আছে। মালিক রে, দুনিয়ার কোনো বিনিময় আমি তোমার কাছে চাই না। আল্লাহ, তোমার নিকটে জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানায়া দাও। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? কি চায়, কি চায়, কি চায়? কয় না কি চায়? জান্নাত, জান্নাত, জান্নাত। আমরাও চাইনি না, চাই না? আরো জোরে, আমরাও চাইনি না, চাই না? আল্লাহ, জান্নাতের ভিতরে ঘর বানায় দাও। আল্লাহ কো জিবরাইল, আমার বান্দি এই কঠিন মুহূর্তে আমার কাছে জান্নাত চায়। আমি শুধু জান্নাত মঞ্জুর করব তা হয় না, জান্নাতের নমুনা আর সুরত আমার বান্দির চোখের সামনে হাজির করে দাও। হযরতে আসিয়া জান্নাতের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ গো আজরাইল, আমার বান্দির মাথার উপরে পাথর নিক্ষেপ করা হবে, পাথরের আঘাতে মাথাটা চূর্ণ বিচূর্ণ হবে। আমার বান্দির অতিরিক্ত এই কষ্ট হবে না, 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 ওই পাথরটা এসে মাথায় পড়ার আগে আগে তুমি আমার বান্দির রূহটা বের করে জান্নাতে পৌঁছায়া দাও। কথা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য সোজা সামনে আগাইতে হবে। ও মুসলমান, তাহলে বোঝা গেল মরণের কোনো ভয় থাকে না, বরঞ্চ শহীদের অবস্থা কি, শহীদের অবস্থা কি লক্ষ্য করে দেখেন। 1 নাম্বার পুরস্কার মৌতের শাহাদতের সময়ে গুনাহ মাফ, 2 পুরস্কার জান্নাতের নমুনা তার চোখের সামনে হাজির করে দেওয়া হয়। বন্ধুরা, 2 নাম্বার পুরস্কার হলো কবরের আযাব মাফ, 3 নাম্বার পুরস্কার হাসরের আযাবের, হাসরের ময়দানের ভয়াবহতা থেকে নাজাত দেওয়া হবে। 4 নাম্বার পুরস্কার চকচকে ইয়াকুত পাথরের তৈরি মুকুট মাথায় পরিধান করানো হবে। 5 নাম্বার পুরস্কার 72 জন হুর দান করা হবে। 6 নাম্বার পুরস্কার শহীদ শুধু নিজেই জান্নাতি না, আত্মীয় স্বজনের মধ্য থেকে 70 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। ও মুসলমান, হযরত মাওলানা জাফর আহমদ থানেশ্বরী রহমাতুল্লাহি আলাইহি বলেন, রে ইংরেজ অফিসার, শোন, ভালো করে শোন, আমরা যদি ঈমানের হালতে তোদের ফাঁসি কাস্টে ঝুলতে পারি, আমরা হব শহীদ। আর আমাদের নবী বলে গিয়েছেন, শহীদেরা বিনা হিসাবে জান্নাতি। এই জন্যে আমরা সবাই মিলে একসাথে হাসি দিয়েছি। আল্লাহু আকবার। ও মুসলমান, তাহলে বোঝা গেল যারা আল্লাহ ওয়ালা হয়, যারা আল্লাহর ওয়ালি হয়, তাদের মরণের ভয় আমরার আছে, আমরার আছে। তাহলে বোঝা গেল আমরা ওই তবকাতে যাইতে। এই জন্যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সামনে ন্যায্য কথা বলতে পারি না, ইন্ডিয়ান নরেন্দ্র মোদীর সামনে ন্যায্য কথা বলতে পারি না। কারণ কি, যদি বলি না জানি মাইরালা কয় না, না জানি মেরে ফেলে, এই জন্য ন্যায্য কথা বলতে পারি না। যদি ওই ভয়টা না থাকতো, আমি দুনিয়াতে বাঁচবো, আল্লাহর গোলামি করব, মরবো তো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে চলে যাবো। যে স্লোগান মানুষ বুঝে না, এমনটা দিলে আগে বুঝাইয়া দিবেন, আর না হইলে এটা দিলে তো উত্তর দিতে পারবে না। এই জন্য আরেকটু সহজ স্লোগান হোক, তবে হওয়া লাগবে। যে আওয়াজ হয়েছে, এই আওয়াজে আমার ফুসাইছে না, বুঝাইতে পারছি না মনে হয় আপনাদেরকে। এই আওয়াজে হবে না, এটা ইমাম উলামা, এখানে ইমাম ও উলামা। আমার মনে হয় এই ওটা না থাকলে আরো সহজ হইতো, সুন্দর হইতো। ইমাম উলামা ঐক্য পরিষদ, সহজ। মাঝখানে এত বড় একটা ও কোনো দরকার পড়ে না। এই জন্যে আমার মনে হয় আর কি, এটা আমার কোনো মানে সিদ্ধান্ত না, এটা আমার একটা একেবারেই ব্যক্তিগত একটা খেয়াল। মনে হয় এখানে এটা ওটা লাগে না। ইমাম উলামা ঐক্য পরিষদ সহজে, এখানে ওলামায়ে কেরামের এবং ওলামায়ে কেরামের ইমাম সাহেবদের আয়োজনে আয়োজিত এই বিশাল মাহফিলে এখানে আল্লাহু আকবারের আওয়াজ হবে। অন্তত শুধু রূপগঞ্জ থানা নয়, নারায়ণগঞ্জ জেলার ভিতরে শয়তান দাঁড়াতে পারবে না। এই জন্য কি সবাই রেডি? এই জন্য কি সবাই প্রস্তুত?
আল্লাহু আকবারের আওয়াজ হবে যত বড়, শয়তান পালাবে তত দূর পর্যন্ত। রেডি আছেন সবাই? পারবেন সবাই? এবার হোক। মাশাআল্লাহ, এতক্ষণে গিয়া বোঝা যায় যে কিছুটা জাগরণ সৃষ্টি হয়েছে। আর এমন একটা জাগরণ যদি সারা পৃথিবী ব্যাপী আমরা তৈরি করতে পারতাম, তো আমরা আমাদের সামনে দুনিয়ার কোন কাফের বেঈমান চক্রাঙ্গানো সাহস করতে পারত। আমার ভাইরা, বাস এই মুরব্বীর কাফেলাটা সবখানি আগে আগে থাকে। বাবা একদম আমার দিকে তাকা, যে তাহলে যারা আল্লাহর ওলি হয় তাদের কিসের ভয় নাই? বলেন না, কিসের ভয় নাই? সময় হবে না বেশি, এই জন্যে বেশি উদাহরণ দেওয়া যাবে না, লম্বা করেও বলা যাবে না। তবে ছোট্ট করে সূরাতুল বুরুজের ভিতরে আল্লাহ আসহাবুল উখদুদ নামে একটা ঘটনা, ওই যারা জালেমরা ইমানদারদেরকে গর্তে নিক্ষেপ করে হত্যা করেছিল, তাদের একটা ঘটনার প্রতি আল্লাহ ইঙ্গিত করেছেন। এখানের একটু অংশ আমি আপনাদের সামনে শুধুমাত্র তুলে ধরছি, সহজে বুঝবেন বলে আমি আশা করতেছি। একেবারেই আমার দিক তাকায় শুনবেন। আমার আপনার নবী দুনিয়াতে আসার আরো 70 বছর আগে ইউসুফ জুনাওয়াস নামে এক জালেম মূর্তি পূজারী শাসক ছিল। মূর্তি পূজা করত, দেশের মানুষকে মূর্তি পূজায় বাধ্য করত। মুহতারাম হাজিরিন, এই জালেমের দরবারে এক বিজ্ঞ জাদুঘর থাকত, যে জাদুঘরের মাধ্যমে সে অনেক অপকর্ম করাইত। বুড়া হয়ে গেলে, বেশি বার্ধক্যে উপনীত হলে এই জাদুঘর বলল, বাদশাহ আপনি আমাকে একজন মেধাবী ছাত্র দেন, আমি আমার এই বিদ্যাটা তার শিখাইয়া যাইতে চাই, আপনার পরবর্তীতে কাজে লাগবে। এই জন্যে বাদশাহ একজনকে ঠিক করেছে, সিলেক্ট করেছে, একজন মেধাবী ছাত্র। তাফসীরের কিতাবে লিখেছে তার নাম আব্দুল্লাহ বিন তামের। তার কাছে দিছে জাদু শিখবার জন্য। জাদু শিখবার জন্য তার কাছে যায়, কিন্তু জাদুর মন্ত্রগুলি তার কাছে ভালো লাগে না। না লাগারই কথা, জাদুর মন্ত্রটি আসলেও ভালো না। ইতিমধ্যেই এক আলেমের সাথে সাক্ষাৎ। আলেমের সাথে সাক্ষাৎ হলে আলেমের কথাবার্তাগুলো মনোযোগ সহকারে শোনে। ওই আলেম একত্ববাদে, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলেন। একটা পর্যায়ে গিয়ে ওই আলেমের কাছ থেকে কথাবার্তা শুনে 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 শুনতে 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 কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আলেম ওলামাদের কাজ তো এটাই, জাতিকে কেমন করে সঠিক পথে আনা যায়, এটাই আলেমদের কাজ। আমাদের দেশেও হক্কানি ওলামা একরামের বাইরে আর কোনো কাজ করেন না। আমার বন্ধুরা মাঠে ময়দানে, মসজিদে, মিম্বরে, খানকায়, দরবারে, সব জায়গায় ওলামা একরাম মানুষকে সৎ পথেই আহ্বান করে। কোনোদিন কয় না চুরি করো, কোনোদিন বলে না ডাকাতি করো, কোনোদিন বলে না দুর্নীতি করো, কোনোদিন বলে না খাজা গাজা বাবা খাও, এইগুলো আমাদের ওলামা একরাম বলে না। বরঞ্চ আমরা বলতে পারি এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা যতটা নিয়ন্ত্রণে আছে, ততটা প্রশাসনের অবদানের চাইতে এই দেশের ওলামা একরামের অবদান অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। বন্ধুরা, প্রত্যেক শুক্রবারে বাংলাদেশের প্রায় 4 লাখ, বাকি অন্যান্য মসজিদগুলোতে জুমা হয় না, মসজিদের সংখ্যা পাঞ্জেগানা সহ ধরলে 5 লাখের উপরে হবে মনে হয়। অন্তত 4 লাখ মসজিদের মেম্বার থেকে এক যুগে এট আ টাইম শুধুমাত্র এই কথাগুলোই প্রচার করা হয়। আপনারা গাঁজা খাবেন না, হিরোইন খাবেন না, মাদক সেবন করবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, এই মানুষের উপর জুলুম করবেন না, কারোর সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত হবেন না, কাউকে আঘাত করবেন না, এই কথাগুলোই শুধু এই মেম্বার থেকে বলা হয়। যদি বিশ্বাস না হয় 5 বছরের জন্য বন্ধ করে দেখতে পারেন, তারপরে রাস্তা দিয়ে আর হাঁটতে পারবেন না। বর্বর যুগের মানুষের মতো এখন তো পকেটে মোবাইল রাখেন, তখন প্রত্যেকের পকেটে 2টা করে পিস্তল রাখতে হবে। কষ্ট হচ্ছে না? রাগ করছেন নাকি আমার উপরে?
যা আমরা 5 বছরের জন্য বন্ধ করব দূরের কথা, 5 দিনের জন্যও কোরআন হাদিসের কথা এই দেশে বন্ধ হইবে না, হতে পারে না, হইতে ইনশাআল্লাহ আমরা দেব না। জোরে বলেন। কালেমা পড়ে যুবক মুসলমান হওয়ার পরে বেশ কিছুদিন গেছে, অনেক কথা আমি আগেই বলছি যে কাটছাট করে মূল কথাটা শুধু আপনাদের সামনে তুলে ধরা। একদিন আব্দুল্লাহ বিন তামের বের হয়ে শুনতে পায় এই এলাকার চলাচলের যে প্রধান রাস্তাটি, এই রাস্তার একেবারে মুখে একটি বিশাল আকৃতির বাঘ এসে বসে রয়েছে, যার কারণে ভয়ে কোনো মানুষ আর এই দিক দিয়ে যায় না। আব্দুল্লাহ বিন তামের এটা জানতে পেরে এবার সে সিদ্ধান্ত নিল, মনে মনে কয় ভালোই হয়েছে, আজকে প্রমাণ হয়ে যাবে এই জাদুঘরের কথা দামি না আলেমের কথা দামি। আপনারা বুঝছেন না আমার কথা? তাহলে আরেকটু খেয়াল করে আমার দিকে তাকান। আজকে প্রমাণ হবে এই জাদুঘরের কথা দামি আলেমের কথা দামি। ছোট্ট একটা পাথরকণা হাতে নিছে, পাথরকণা হাতে নিয়ে উপরের দিকে তাকা। যুবক আব্দুল্লাহ বিন তামের কয়, আল্লাহ তোমার কাছে যদি এই জাদুঘরের চাইতে আলেমের কথা দামি হয়ে থাকে, তাহলে তোমার নাম নিয়ে আমি এই পাথরটা মারলাম, যাতে বাঘটা মারা যায়, মানুষের চলাচলের পথ যেন সুগম হয়ে যায়। ও মুসলমান, যে ছোট পাথর, এই পাথরের আঘাতে মোরগের বাচ্চাও মরার কথা না, কিন্তু সেই পাথরটা দিয়ে উনি বাঘের দিকে নিক্ষেপ করেছেন, বাঘ যেন মারা যায়। ও মুসলমান, এখানেও মনে রাখতে হবে, এটা শারীরিক শক্তিও না, এটা ওই পাথরের শক্তিও না, এটা এখানে ইমানি শক্তি। আব্দুল্লাহ বিন তামের আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে এই পাথর যখন নিক্ষেপ করেছে, ছোট এই পাথর কণার আঘাতে বাঘটা মুহূর্তের মধ্যে মারা গেছে। আল্লাহু আকবার। আমি আবারও বলছি, এটা কি হাতের শক্তি, অস্ত্রের শক্তি? না না, এটা ইমানের শক্তি। বাঘ মারা গেছে, এলাকায় মুহূর্তের মধ্যে সংবাদ ছড়িয়ে পড়েছে। আব্দুল্লাহ বিন তামের ছোট্ট পাথর কণা দিয়ে এত বড় বাঘ মেরে ফেলেছে। ওইদিকে জালিম ইউসুফ জুনাওয়াসের দরবারে এক মন্ত্রী ছিল, অন্ধ, চোখে দেখত না। মন্ত্রীর কানে আওয়াজ যখন গিয়েছে, মন্ত্রী মনে মনে চিন্তা করে, এত বড় বাঘ যে মারতে পারে ছোট পাথর কণার আঘাতে, নিশ্চয়ই সে আমারও চোখ ভালো করতে পারবে। এই জন্যে আব্দুল্লাহ বিন তামিরের কাছে গিয়ে হাজির। ডাক দেখো আব্দুল্লাহ, শুনতে পেরেছি তুমি এত বড় বাঘ মেরে ফেলেছো ছোট্ট পাথর কণার আঘাতে, নিশ্চয়ই তোমার কাছে অনেক ক্ষমতা আছে, আমার চোখ দুটাও তুমি ভালো করে দাও। আব্দুল্লাহ বিন তামের বলে, না না, আমার পক্ষে সম্ভব না, চোখ ভালো করার কোনো ক্ষমতাই আসলে আমার কাছে নাই। এই চোখ ভালো করার একমাত্র ক্ষমতা আল্লাহর। আপনি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি আল্লাহর কাছে দোয়া করব, আপনার চোখে হাত বুলায় দেব, আল্লাহ অবশ্যই আপনার চোখ ভালো করে দিবেন। কে দিবেন? কে দিবেন? বাবা না আল্লাহ? সন্তান কে দিবেন? কোন বাবা না আল্লাহ? আমার ভাইয়ের আব্দুল্লাহ বিন তামের বলেন, যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ আপনার চোখ ভালো করে দিবেন। ওই জালেম শাসকের মন্ত্রিসভার সদস্য কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে আব্দুল্লাহ বিন তামের চোখে হাত বুলাইয়া ফু দিলেন, মুহূর্তের ভিতরে রব্বে করিম তার চোখ দুটো ভালো করে দিয়েছেন। বলেন দেখি এবার, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এতটুকু সময়ের ভিতরে চোখ ভালো করতে পারেন কি পারেন না? চোখ ভালো হয়ে গেছে, এখন দুনিয়ার সব কিছু দেখে মনের ভিতরে আনন্দ নাই না আছে? আনন্দ চিত্তে গিয়ে যখন জালেমের দরবারে হাজির হয়েছে, জালেম জিজ্ঞেস করে, মিনিস্টার সাহেব চোখ ভালো হইল কেমন করে? আল্লাহ ভালো করে দিয়েছেন। মূর্তি পূজারীর কাছে আল্লাহ শব্দটি বড় মারাত্মক, এটা তার কাছে মোটেও ভালো লাগে না। মেজাজ গরম, আল্লাহর নাম শুনে মেজাজ গরম।
মেজাজ এতটাই গরম, সাধারণ হিতাহিত যে জ্ঞান এটাও হারিয়ে ফেলেছে। মেজাজ গরম করে কয়, কে আবার আল্লাহ? আমি আল্লাহ, আমি তোমার চোখ ভালো করেছি। মিনিস্টার সাথে সাথে জবাব দিয়ে কয়, না, আপনি যদি আল্লাহ হবেন আমি এতদিন অন্ধ ছিলাম কেন? আপনি যদি আল্লাহ হবেন, আপনি যদি ভালো করে থাকেন, এতদিন পর্যন্ত আমি অন্ধ কেন ছিলাম? বলেন দেখি, ভালো করার ক্ষমতা কার? চেয়ার আর গদিতে বসানোর মালিক কে? আমার ভাইরা, আবার 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 আমার আল্লাহ যদি চান নামায়াও দিতে। বন্ধুরা, এবার মিনিস্টার যখন এই উত্তর দিয়েছে, জালেম কো আপনি গ্রেফতার। এটা সব জালেমদের বদ অভ্যাস। যখন যুক্তিতে আর দলিলে পারে না, আয়না করে নিব। আমার ভাইয়ারা গ্রেফতার। এই কালেমার কথা কোথায় পাইলেন? কয় আব্দুল্লাহ বিন তামিরের কাছ থেকে। আব্দুল্লাহ বিন তামির গ্রেফতার। এবার জিজ্ঞেস করে, তুমি এই কালেমার দাওয়াত কোথায় পাইলা? কই আলেমের কাছ থেকে। আলেমও গ্রেফতার। কয়জন? এই আমার দিকে তাকায় একেবারে শেষ সময়ে। কয়জন? 3 জন। ও মুসলমান, 3 জন গ্রেফতার। ওই মন্ত্রী আর আলেম দুজনকে নগদ শহীদ করে দিয়েছে। আলেম যেন এই কালেমার দাওয়াত আর কাউকে দিতে না পারে, মিনিস্টার যেন কালেমা গ্রহণ করার ফলে আমার চোখ ভালো হয়ে গেছে এই কথাও যেন দুনিয়ার কারো কাছে বলতে না পারে। উদ্দেশ্য হলো ইসলাম যেন সামনে আর আগাইতে না পারে। এই কথাগুলো বললে মানুষ ইসলামের দিকে ধাবিত হবে। এই জন্য বন্ধ করে দেওয়ার জন্য আলেমকে শহীদ করেছে আর মিনিস্টারকেও শহীদ করেছে। এখন বাকি হলো আব্দুল্লাহ বিন তামিরের ব্যাপারে তার সিদ্ধান্ত হলো তাকে হত্যা করা। এটা আমার জন্য সফলতা না, তাকে ফিরিয়ে যদি আনা যায় এটা হবে আমার জন্য সফলতা। কারণ রাষ্ট্রের টাকা তার পিছনে খরচ হয়েছে। এই জন্যে তাকে শুধু হত্যা করলেই হবে না, তাহলে কি করতে হবে? একদল সৈনিক দিয়ে পাঠাইছেন, যাও পাহাড়ে নিয়ে যাও, পাহাড়ের চূড়ায় উঠে বলবা ঈমান ছেড়ে দাও। ঈমান যদি ছেড়ে দেয় তাহলে, ঈমান যদি ছেড়ে দেয় ফেরত নিয়ে আসবা। আর যদি ঈমান না ছাড়ে তাহলে অবশ্যই ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবে। আওয়াজ করে বলেন মুসলমান, আওয়াজ করে বলেন পাহাড়ের মালিককে। মনে হয় সবাই বলেন নাই, আবারও বলছি পাহাড়ের মালিককে। ওয়াজআলনাল জিবালা আওতাদা। জমিন পানির উপরে আল্লাহ বিছাইছেন নড়াচড়া করে। রব্বে কারীম জমিনকে স্থিতিশীল করার জন্য বড় বড় পাহাড় বসাইছেন। আব্দুল্লাহ বিন তামির পাহাড়ের উপরে উঠে আর কয়, আল্লাহ এই পাহাড়ের মালিক তো তুমি, আল্লাহ এই পাহাড়ের মালিক তো তুমি চাইলে তো আমাকে এই পাহাড়েও সাহায্য করতে পারো। আল্লাহ আমাকে সাহায্য করো। এই কথা বলা মাত্র এই পাহাড়ের মধ্যে এমন কম্পন শুরু হয়েছে। কম্পন শুরু হয়ে গেলে সবগুলো সৈনিক গড়িয়ে পড়ে পাহাড়ের পাথরের নিচে চাপা পড়ে মারা গেছে। আব্দুল্লাহ বিন তামির সহি সালামতে আবার নেমে বাদশার দরবারে হাজির হয়ে গেছে। চোখ বড় হয়ে গেছে। আব্দুল্লাহ সৈনিক কোথায়? সব পাহাড়ের নিচে। ঘটনা কি? সবগুলোকে সে একাই মেরে ফেললো? ঠিক আছে, এবার আরো শক্তিশালী বাহিনী দিয়ে পাঠানো হবে। শক্তিশালী বাহিনী দিয়ে এবার নৌজানে উঠায় কর্ণ সাগরের মাঝখানে নিয়ে যাও। যদি ঈমান সারে ফিরিয়ে আনবা, আর যদি ঈমান না সারে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেবা। আওয়াজ করে বলেন, এই সাগর মহাসাগরগুলোর মালিক কে? দোয়া করেন, আল্লাহ সাগরের মালিক তো তুমি, সাহায্য করো। সাগরের মধ্যে এমন ঢেউ শুরু হয়েছে, নৌযান ডুবে সব মারা গেছে। আব্দুল্লাহ বিন তামির অত্যন্ত সহি সালামতে আবার রাজ দরবারে ফিরে হাজির হয়েছে। জিজ্ঞেস করে, আমার সৈনিকেরা কোথায়? সবাই পানির নিচে। এবার তার ভিতরে একটু ভয় ঢুকে গেছে। যাদেরকেই দেই ফেরত আসে না, সে ফেরত চলে আসে। এমত অবস্থায় আব্দুল্লাহ বিন তামির, এই জায়গাটাই হলো মূল কথাটা। আব্দুল্লাহ বিন তামির এখন ডাক দেখো, বাদশাহ আপনি কি সত্যি আসলে আমাকে মারতে চান? বলে, হ্যাঁ অবশ্যই তোমাকে মারতে চাই। যদি মারতে চান তাহলে শোনেন, আমার
ফর্মুলাতে আমাকে মারতে হবে, আপনার ফর্মুলায় পারবেন না। বলে কি ফর্মুলা? প্রথম নম্বর, নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে, এলাকার মানুষদেরকে দাওয়াত দিতে হবে, নির্দিষ্ট সময় মোতাবেক আমাকে একটি ময়দানে হাজির করবেন, আর ময়দানে হাজির করে আমার হাত রশি দিয়ে বাঁধবেন, গাছের ডালের মধ্যে ঝুলাইবেন, অতঃপর আমার ব্যাগের ভিতর থেকে একটা তীর বের করবেন, এই তীরটা ধনুকের উপরে উঠায়া আমার দিকে লক্ষ্য করে ছাড়বেন। তবে ছাড়বার সময়ে একটা দোয়া পড়বেন, একটা দোয়া মন্ত্র পড়বেন, মন্ত্র। এই দোয়াটা পরে যদি তীর ছাড়েন আমার শরীরে লাগলে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আওয়াজ করে বলেন মুসলমান, মরণের ভয় ভিতরে আছে? হইছে না আওয়াজ? মরণের ভয় ভিতরে আছে? না না, নিজের মৃত্যুর ফর্মুলা নিজেই দিতে আছে, এমনি মারতে পারবা। তবে দোয়াটা কি? দোয়াটা হলো তীর মারবার সময়ে দোয়াটা পড়বেন, বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম। ওলামা একরাম বুঝেন তো, এই জন্যে ওনাদেরকে কিছু বলা লাগে না, আপনারা আর একটু ভালো করে বললে মনে হয় ভালো হইতো। দোয়াটা হলো বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম, এই যুবকের আল্লাহ, এই যুবকের রব আল্লাহর নামে তীর মারলাম। না না, হইছে না, জোরে কোন, এখন হইছে না, একসাথে বলেন। কি দোয়া শিখাইতেছে টেরও হয় না, বুঝেন নাই মনে আপনারা? বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম, এই যুবকের রব আল্লাহর নামে তীর মারলাম। কথাটা কি বুঝাইতে আছে আর হেরা কি বুঝতে আছে তা জানি না। আমার বন্ধুরা, আব্দুল্লাহ বিন তামের কই দোয়াটা পড়ে যদি তীর মারো, তাহলে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়েছে, এলাকায় ঘোষণা দেওয়া হয়েছে অমুক দিন অমুক তারিখে এতটার সময়ে অমুক জায়গাতে আব্দুল্লাহ বিন তামিরকে হত্যা করা হবে, শহীদ করা হবে। ও মুসলমান, হাজার হাজার মানুষ সমবেত হয়েছে নির্দিষ্ট সময়ে দেখার জন্যে, কারণ সবার কানে আওয়াজ পৌঁছে গিয়েছে। পাহাড়ে দিয়েও হত্যা করা যায় নাই, সমুদ্রে নিক্ষেপ করেও হত্যা করা যায় নাই, সেই লোকটাকে এখন হত্যা করা হবে। হাজার হাজার মানুষ, কত মানুষ জমা হয়েছিল অনেক বর্ণনা। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অন্তত পক্ষে 12,000, 12,000-এর নিচে আর কোনো বর্ণনা নাই। 12,000 মানুষ জমা হয়েছে। ও মুসলমান, আব্দুল্লাহ বিন তামিরের হাতে রশি লাগানো হয়েছে, গাছের ঢালে ঝুলানো হয়েছে, তীর বের করা হয়েছে, ধনুকের উপরে উঠানো হয়েছে। এবার এই ধনুকের উপর থেকে তীর গিয়ে আব্দুল্লাহ বিন তামিরের গায়ে লাগবে। 12,000 উপস্থিত জনতার 24,000 চোখ একবার তীরের দিকে যায়, একবার আব্দুল্লাহ বিন তামিরের দিকে যায়, একবার তীরের দিকে যায়, একবার আব্দুল্লাহ বিন তামিরের দিকে যায়। তীরটা ছুটবে, আব্দুল্লাহ বিন তামিরের গায়ে গিয়ে লাগবে, শাহাদত বরণ করবে। এই কৌতূহলী চোখগুলো ঘোরাফেরা করতেছে। এমন সময়ে ওই তীর নিক্ষেপের সময় দোয়া শুরু হয়েছে, বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম, এই যুবকের রব আল্লাহর নামে তীর মারলাম, তীর মারলাম। এই কথা বলে যখন তীর ছেড়ে দিয়েছে, আব্দুল্লাহ বিন তামিরের গায়ে লাগার সাথে সাথে, আব্দুল্লাহ বিন তামিরের গায়ে লাগার সাথে সাথে শাহাদত বরণ করেছে। এই দৃশ্য দেখে বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম বলে তীর মেরেছিল 12,000 মুসলমান এক যুগে একসাথে আমান্না বিরাব্বি হাযাল গোলাম বলে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে। কয় হাজার? মাথা ব্যথা কমছে নি? কয় না রে, মাথা ব্যথা কমছে না বাড়ছে? কয়জন মারছে? কয়জন মারছে? সর্বমোট মারছে 3 জন, বাড়ছে 12,000। এতে করে বোঝা যায় মুসলমানকে মেরে দুনিয়া থেকে উৎখাত করা যায় না। আমার বন্ধুরা, মুসলমানকে দুনিয়ার অনেক জালেমরা চিন্তা করছে পৃথিবী মুসলিম শূন্য করে ফেলবো, কিন্তু মুসলিম শূন্য হয় নাই। এই জালেমরা জানেও না হয়তো যে পৃথিবী কোনোদিন মুসলিম শূন্য হবে না। আর যেদিন মুসলমান শূন্য হবে পৃথিবী, এই দিন আর পৃথিবী থাকবে, কিয়ামত হয়ে যাবে। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ 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 বলার মতো একজন মানুষ থাকবে, একজন। দুনিয়া কিয়ামত। কয় হাজার মুসলমান হয়েছে? কয় হাজার?
এবারে আসেন, এবারে দেখেন আব্দুল্লাহ বিন তামির শাহাদত বরণ করেছে, মরণের কোনো ভয়? ভয়? 12,000। মাথা আরো খারাপ হয়েছে, সর্বনাশ। কয় কি 12,000? কয়েকটাকেও ছেড়ে দেওয়া হবে না। মাটি কাটো, গর্ত করো, বিশাল বড় করে গর্ত করা হয়েছে, লাকড়ি দিয়ে ভরো, আগুন জ্বালাও, আগুন ধাও ধাও করে জ্বলছে, যার উপর দিয়ে কোনো পাখি পর্যন্ত উড়ে যাইতে পারে না, পাখি পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যায়। এমন অগ্নিকুণ্ডলী আমার বন্ধুরা, 12,000 মানুষকেই এই আগুনের গর্তের কিনারায় হাজির করা হয়েছে নেতাদের জন্য। ওই ভিআইপি গ্যালারি, 2 তলা 3 তলার উপরে গ্যালারি, তারা দেখার জন্য। ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। উপর থেকে তারা দেখবে 12,000 মানুষ, সবাই কিওয়ালা? কিওয়ালা? কালেমাওয়ালা, কালেমাওয়ালা, কালেমাওয়ালা। হে মুসলমান, মাত্র নতুন মুসলমান, কিন্তু কালেমা, কিন্তু ইমান তাওহীদ তাদের কলবের এত শিখরে পৌঁছে গিয়েছে, মরবে কিন্তু ইমান কলব থেকে বের হবে। হে মুসলমান, আব্দুল্লাহকে হাজির করা হয়েছে, একজন একজন করে বলে ইমান ছাড়বা কোনা? ধাক্কা দিয়ে ওই গর্তের ভিতরে আগুনের মধ্যে ফেলে দেয়, জ্বলে পড়ে ছাই হয়ে যায়। একজন 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 করে জিজ্ঞাসা করে করে আগুনে নিক্ষেপ করা হয়। 12,000 মানুষের মধ্যে একজনও ঈমান ত্যাগ করে ফিরে আসে নাই। সর্বশেষ একজন মহিলা, তার কোলে বাচ্চা, এই মহিলার কোলে বাচ্চা। আমার বন্ধুরা, মহিলাটি মনে মনে চিন্তা করে, আমি না হয় শহীদ হয়ে যাব, আমি না হয় শাহাদত বরণ করব, আমার এই আদরের করব বাচ্চাটা, আমার কলিজার টুকরাই সন্তানের কি হবে? মনে মনে এতটুকু চিন্তা করার ভিতরে দিয়েই এক জালেম এসে টান দিয়ে মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। রে মুসলমান, মায়ের তাকিয়ে তাকে ছাড়া আর যেন কোনো কিছুই করার ছিল না। মা চোখের পানি ছেড়ে সন্তানের দিকে তাকিয়ে আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কুদরতের মুজাহারা হলো, ওই বাচ্চাটি আগুনে পড়ে অন্য আর কোনো কথা না বলেও মাকে লক্ষ্য করে বলছেন, ইয়া উম্মাতা ইসবিরি। আল্লাহু আকবার। আর একটু জোরে কোন, একটু বড় আওয়াজে কোন, আল্লাহু আকবার। সন্তান দেখো, ইয়া উম্মাতা ইসবিরি, ও আমার কলিজার টুকরা মা, ধৈর্য ধারণ করো গো। এতক্ষণ পর্যন্ত সন্তানের মায়া ত্যাগ করে ঈমান রক্ষা করেছো, এখন তোমার সিরিয়াল আসতেছে, এখন নিয়ে আবার তুমি ভুলে যাও ঈমানের কথা। না গো মা, ভুলে যেও না, ধৈর্য ধারণ করে আগুনে ঝাঁপ দাও, আগুনে ঝাঁপ দাও। তোমাকে আর আমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য হাজার হাজার ফেরেশতারা এই আগুনের চতুর্দিকে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। অতএব তুমি আমার নিজের জান বাঁচানোর জন্য ঈমান ছেড়ে দিও না, আগুনে ঝাঁপ দাও। আমার বন্ধুরা, আমার বলার কথা ছিল আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর বন্ধু হয়, এদের মরণের কোনো ভয়, জোরে কোন ভয়? আজকে আমরা ভয়ের কারণে কথা বলতে পারি না। অতএব আসুন, এই ভয় দূর করতে হবে। বলেন 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 বলেন। এই ভয় দূর করতে হবে। দূর করতে হলে ঈমান লাগবে আর তাকওয়া লাগবে। যেই তাকওয়া ভিতরে থাকলে গুনার কাজ ছেড়ে দেওয়া যাবে, নেক কাজ একটাও ছুটবে না। আমার বন্ধুরা, আমরা যদি ওই ঈমান তৈরি করতে পারি, ওই তাকওয়াওয়ালা যদি হতে পারি, তাহলে দুনিয়াও আমাদের, পরকালও আমাদের। জোরে কান, জোরে কান। সময়ের দাবি, সময়ের দাবি, সময়ের দাবি। এখন আর ধাক্কা ধাক্কি আর ঠেলাঠেলি না। দুনিয়ার সারা জায়গা, সব জায়গা চিল কাক শকুনদের মতো ইহুদি খ্রিস্টান আর পত্তলিকেরা মুসলমানদের ঈমান হরণ করার সব ব্যবস্থা
ব্যবস্থা তারা সম্পন্ন করেছে, একের পর এক বাস্তবায়ন করছে। এখন আর ধাক্কা ধাক্কি নয়, আসুন সমস্ত মুসলমান সব ভেদাভেদ ভুলে গিয়ে ইমানের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে সব কাফেরদের মোকাবেলায় আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ি। যদি তা হয় তাহলে অবশ্যই আমাদের সেই সোনালী দিন আবার ফিরে আসবে। ভাইয়েরা আসুন তাহলে ঈমান আর তাকওয়া, আসুন সেই তাকওয়া অর্জন করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.